সো আমরা আজকে দেখব ফিউচার টেন্সের যে চারটা ফর্ম আছে সেই চারটা ফর্মকে আমরা কিভাবে সুন্দরভাবে জানতে পারবো সেটা দেখব। সো আমরা জানি যে ফিউচার টেন্স অন্যান্য টেন্সের মধ্যে চার ভাগে বিভক্ত, যেমন ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আমরা বাংলা বাক্য দিয়ে উদাহরণ দিই তাহলে বলতে পারবো যে আমি কাজটি করব, আমি কাজটি করিতে থাকিব, তোমার পূর্বে আমি কাজটি করিয়া থাকিব, আমি 2 ঘন্টা যাবত কাজটি করিতে থাকিব। ইংরেজিতে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ ডু অথবা বিফোর ইউ ডিড। আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours। অক্সিলারি ভার্ব শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। গঠন প্রণালী সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলো হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। গঠন প্রণালী সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট টেন্সের বেলায় সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে? সো আমরা যদি বলি যে সে নদীতে সাঁতার কাটিতে থাকবে তাহলে আমরা কিভাবে বলবো? সে কাজটি করিতে থাকবে যদি হয় হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, তাহলে সে সাঁতার কাটিতে থাকবে, এটা হবে হি উইল বি সুইমিং ইন দ্য রিভার। ঠিক আছে? সো অন্যান্য টেন্সের মতোই, যেমন আমরা এখানে প্রেজেন্ট টেন্সে পড়েছি যে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি কাজটি করি, আমি কাজটি করিতেছি, আমি কাজটি করিয়াছি, আমি 2 ঘন্টা যাবত কাজটি করিতেছি। আই ডু দ্য ওয়ার্ক, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours। নাই, অ্যামিজার, হ্যাভ বিন বা হ্যাজ বিন। ঠিক আছে? এইভাবে আমাদেরগুলো মুখস্থ করতে হবে। যেমন আমরা যদি এখান থেকে মুখস্থ করি যে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি কাজটি করি, আমি কাজটি করিতেছি, আমি কাজটি করিয়াছি, আমি 2 ঘন্টা যাবত কাজটি করিতেছি। আই ডু দ্য ওয়ার্ক, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours। নাই, অ্যামিজার, হ্যাজ বিন। নাই, অ্যামিজার, হ্যাভ বিন। এবারে যদি পাস্ট টেন্সে যাই, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করিতেছিলাম, তোমার পূর্বে আমি কাজটি করিয়াছিলাম, আমি 2 ঘন্টা যাবত কাজটি করিতেছিলাম। আই ডিড দ্য ওয়ার্ক, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ ডিড, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours। যদি ফিউচারে যাই, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি কাজটি করব, আমি কাজটি করিতে থাকিব, তোমার পূর্বে আমি কাজটি করিয়া থাকিব, আমি 2 ঘন্টা যাবত কাজটি করিতে থাকিব। I shall do the work, I shall be doing the work, I shall have done the work before you do, I shall have been doing the work for 2 hours। shall be, will be, shall have been, will have been। এই হলো আমাদের টেন্স। এই টেন্সগুলো আমরা এইভাবে মুখস্থ করব। যদি মুখস্থ করি তাহলে যে কোনো বাক্য যদি আমরা বলি তখন আমরা অটোমেটিক্যালি বুঝে যাব, বাংলা বাক্য দেখে বুঝে যাব যে এটা হলো এই টেন্স, অমুক টেন্স। তাহলে ওই টেন্স হলে ওই টেন্সের গঠন প্রণালীটা কি সেটা আমাদের মাথার ভিতরে অটোমেটিক্যালি চলে আসবে। যেমন আমি যদি এখান থেকে একটা বাক্য বলি যে আমি বাজারে গিয়াছি, তাহলে আমি বাজারে গিয়াছি, তাহলে আমি বাজারে যাই, আমি বাজারে যাইতেছি, আমি বাজারে গিয়াছি। তাহলে এটা হচ্ছে প্রেজেন্টের 3 নাম্বার টেন্স। 3 নাম্বার কোনটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আই হ্যাভ গান টু মার্কেট। ঠিক আছে? আমি ভাত খাইয়াছি, আই হ্যাভ ইটেন রাইস। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইয়াছি। তাহলে আমি ভাত খাইয়াছি এটা কোন টেন্স? এটা নিশ্চয়ই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আই হ্যাভ ইটেন রাইস। পারফেক্ট টেন্স হলো 3টা। সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্ট টেন্স হলেই মূল ভার্বের কি হবে? তৃতীয় রূপ হবে। যেমন ডু না হয়ে কি হবে? ডান হবে। ডু, ডিড, ডান। ডু হবে না, ডিড হবে না, হবে কি? ডান। গো, ওয়েন্ট, গান। গান হবে। ঠিক আছে? আর কন্টিনিউয়াস আছে কয়টা? 4টা, সরি 6টা। এই যে কোনো ধরনের কন্টিনিউয়াস হলেই মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 6টা কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস থাকলেই মূল ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। গঠন প্রণালী সব একই, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে?